ফাইবার গিগ রিসার্চ, ঠিক আছে, যে কিভাবে আমরা গিগের টাইটেল সাজাবো ডাটা এন্ট্রির জন্য, কিভাবে আমরা গিগের ডিসক্রিপশন লিখবো, কি করব না করব সেই জিনিসগুলো সম্পর্কে একটা ধারণা দেওয়া, ঠিক আছে। তো সেটার জন্য আমরা প্রথমে গুগলে আসব। গুগলে আসার পর আমরা যার যার জিমেল অ্যাকাউন্টটা লগ ইন করে ফেলবো, যে অ্যাকাউন্টটা দিয়ে ফাইবার অ্যাকাউন্ট খোলা আছে, ঠিক আছে, যেন আমরা ইজিলি ফাইবারে যেয়ে গিগটা রিসার্চ করতে পারি। আমরা যদি জিমেল অ্যাকাউন্টটা না লগ ইন করে ডাইরেক্ট ফাইবারে যাই, তাহলে আমরা ওই যে বাকি যারা গিগ দিচ্ছে লেভেল 1 বা লেভেল 2 সেলার যারা 5 রেটিং, তারা কিভাবে গিগ দিচ্ছে সেটা এক্স্যাক্টলি পাবো না, ঠিক আছে। ওকে ফাইন। তো আমরা হচ্ছে গিয়ে একটা ওয়ার্ড ফাইলও ওপেন করে রাখি, যা যা লিখবো সেটার জন্য একটা ওয়ার্ড ফাইল ওপেন করে রাখি। ঠিক আছে। তো প্রথমে হচ্ছে গিয়ে গিগের টাইটেল আমাদেরকে দিতে হবে, ঠিক আছে। তাহলে আমরা গিগের টাইটেল কিভাবে দিব সেটা আমরা একটু দেখি। আচ্ছা, প্রথম স্টেপ হচ্ছে গিগের টাইটেল। আচ্ছা, তো গিগের টাইটেল দেওয়ার জন্য আমরা হচ্ছে গিয়ে চ্যাট জিপিটির সহায়তা করব কাজটা, ঠিক আছে। আচ্ছা, ইউজ চ্যাট জিপিটি সার্চ। আচ্ছা, তো আমরা হচ্ছে গিয়ে প্রথম অবস্থায় 3টা গিগ দিব। তো 3টা গিগের জন্য কিভাবে সার্চ দিব আমি একটু লিখে দিচ্ছি, ঠিক আছে। তো প্রথম যে সার্চটা দিব সেটা হচ্ছে গিয়ে এমন হবে, প্রথমে একটা ইনভাইটেড কমা দিবেন, ঠিক আছে। চ্যাট জিপিটিতে সার্চ দেওয়ার সময় ইনভাইটেড কমা ইউজ করলে আপনি ইউনিক রেজাল্টগুলো পাবেন। আপনারা লিখলেন 3 unique fiber gig title for, প্রথমে একটু ইজিটা দেন, ডাটা কালেকশন জব। ওকে, এভাবে ইনভাইটেড কমা ক্লোজ করে একটা সার্চ দিলেন, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম গিগের জন্য, ঠিক আছে। এরপরে যখন হচ্ছে কি প্রথম গিগটা ইজিটাই দেন, ঠিক আছে। প্রথম গিগ ইজিটাই দেন, ঠিক আছে। দ্বিতীয় গিগে আসি। আচ্ছা, কপি পেস্ট করে নিয়ে আসি। হ্যাঁ, কপি করে পেস্ট করে দিন। fiber gig title for
MINING, ডাটা মাইনিং অ্যান্ড ডাটা মাইনিং জব, ঠিক আছে। ওকে, তারপরে তৃতীয় যে গিগটা দিতে পারেন, ইনভার্টেড কমা আসে না, ইনভার্টেড কমা আসে, unique fiber gig title for web research। 4টা গিগের জন্য 4 ধরনের টাইটেল, 4টা দিন শুরুতে ওয়েব রিসার্চ জব, ঠিক আছে। এখানে ডাটা মাইনিং এর সাথে ডাটা স্ক্র্যাপিংটা লিখে দিতে পারেন, দুইটার কাজ একই। স্ক্র্যাপিং জব। আচ্ছা, 4 নম্বরে দিলেন অ্যানালাইসিস জব। ডাটা অ্যানালাইসিস জব। তো 4টা গিগের জন্য 4টা টাইটেল আমরা ঠিক করলাম, ঠিক আছে। তো টাইটেল শেষ। এরপরে হচ্ছে গিয়ে এগুলো সার্চ দিবেন কিভাবে, একটা জাস্ট আমি দেখিয়ে দিই। চ্যাট জিপিটিতে যাবেন, লগ ইন করে নেবেন। যতবার লগ ইন লেখা আসবে লগ ইনে ক্লিক করবেন, না আসলে আর দিবেন না। এই যে দেখেন লগ ইন হয়ে গেলে আইকনটা শো করবে, ঠিক আছে, আপনার জিমেলের আইকনটা। লগ ইন থাকলে আপনি ইউনিক রেজাল্ট পাবেন, নাহলে ইউনিকগুলো পাবেন না, ঠিক আছে। তো আমি এখান থেকে জাস্ট এই একটা দিয়ে দেখিয়ে দিই। জাস্ট এখান থেকে আমি হচ্ছে কি কপি করব, এখানে এসে সেম সার্চটা হচ্ছে পেস্ট করব, এন্টার। ওকে ফাইন। ওকে, অ্যাকুরেট ওয়েব রিসার্চ অ্যান্ড ডাটা কালেকশন এক্সপার্ট, একদম প্রথমটা পারফেক্ট, ঠিক আছে। ওকে ওকে, আচ্ছা, অ্যাকুরেট ওয়েব রিসার্চ অ্যান্ড ডাটা কালেকশন অন এক্সপার্ট ফর ইউর প্রজেক্ট, একদম পারফেক্ট, একদম হচ্ছে এক লাইনে সব কথা বলেছেন। ডাটা কালেকশন সিম্পল, ঠিক আছে। কাস্টম ডেটা মাইনিং এটা দিবেন না, ডেটা মাইনিং অন্যর মধ্যে পড়ে যায়, এটা দিবেন না। প্রফেশনাল ডেটা কালেকশন অ্যানালাইসিস একদম পারফেক্ট, ঠিক আছে। দেখলেই বোঝা যায় যে কোনটা যাবে কোনটা যাবে না, ঠিক আছে। আপনি খুঁজতেছেন ডাটা কালেকশন, এটার মধ্যে কি আপনি ডাটা মাইনিং ঢুকাবেন, ডাটা মাইনিং ঢুকাবেন, সেটা আলাদা। সো হয় আপনি একই চুজ করবেন, নাহলে 3 চুজ করবেন, ঠিক আছে। আপনারা আরও অপশন নেন, আমি তো এখানে 3 লিখেছি, 5 লেখেন, 5টার মধ্যে চয়েস করেন, ঠিক আছে। যদি আরও ইউনিক আইডিয়া চান, ঠিক আছে, 5টা দিয়ে সার্চ করবেন, 5টা দিবেন, ঠিক আছে। ওকে ফাইন, তাহলে বুঝতে পেরেছেন। এভাবে 4টা গিগের জন্য 4টা টাইটেল আমরা পেয়ে গেলাম। ওকে, এরপরে 2 নম্বরে আসবে হচ্ছে গিয়ে গিগের ডেসক্রিপশন, যেটা ওকে। তো গিগের ডেসক্রিপশন হচ্ছে গিয়ে এভাবে লিখবেন, আচ্ছা, যে take idea from ChatGPT and other ফ্রিল্যান্সার গিগ। চ্যাট জিপিটি এবং অন্যান্য ফ্রিল্যান্সারদের যে গিগ রয়েছে সেখান থেকে আপনি আইডিয়াটা নিতে হবে, ঠিক আছে। তো আমি হচ্ছে গিয়ে এই ডাটা কালেকশনের জন্য একটা গিগ লিখে দেখাই, ঠিক আছে। তো প্রথমে আমাকে কি লিখতে হবে, ধরলাম আমি লিখি এক্সাম্পল
Fiverr gig description for data collection কি data collection গিগের জন্য একটা গিগ লিখব ঠিক আছে প্রথমে হচ্ছে কি হ্যাঁ পরে লিখব এগুলো প্রথমে আমরা কি লিখব অ্যাবাউট দিস গিগ ঠিক আছে আচ্ছা এটার জন্য যে চ্যাট জিপিটি যেটা সেখানে আমরা কিভাবে সার্চ দিব আমাদের ফাইবারের গিগ ডেসক্রিপশন 1000 ওয়ার্ডের মধ্যে হয় ঠিক আছে সরি 1200 মনে হয় 1200 এর মধ্যে তো আমরা 1000 লিখতে না মোর দেন না এত 1200 যে লিখতে হবে নট নেসে তো আমরা এখন কোনটার স্যাম্পল দেখাচ্ছি ডাটা কালেকশনের জন্য সেম বাকিগুলোর জন্য একই প্যাটার্ন ফলো করবেন ঠিক আছে জাস্ট কালেকশনের জায়গায় মাইনিং করবেন মাইনিং এর জায়গায় অ্যানালাইসিস করবেন এই তো এটা চ্যাট জিপিটিতে এসে সার্চ দিব সার্চে অবশ্যই ইনভাইটেড কমা ইউজ করবেন আচ্ছা 1000 ক্যারেক্টার Fiverr gig description for data collection gig ঠিক আছে এভাবে লিখলেন ওকে ফাইন এখন কথা হচ্ছে এটাই কি আমরা পুরো কপি পেস্ট করে বসিয়ে দিব না এখান থেকে আমরা জাস্ট ধারণা নিব নিয়ে এটার মধ্যে কিছু এডিট করতে হবে ঠিক আছে তো হচ্ছে কি আমরা প্রথমে বসাবো বসিয়ে তারপর যা যা এডিট করা বসাবো এখান থেকে কিছু নিলাম ঠিক আছে থাকুক এগুলো এরপর আর কোন জায়গা থেকে ধারণা এটা আগে ঠিক করে ফেলি যেগুলো নিয়েছি যেগুলো আমাদের সাথে যায় সেগুলোই আমরা এখানে লিখব ঠিক আছে তো প্রথমে কি লিখেছে আর ইউ লুকিং ফর এটা কি রিলায়েবল মানে বিশ্বাসযোগ্য ঠিক আছে রিলায়েবল অ্যান্ড অ্যাকুরেট ডাটা কালেকশন টু সাপোর্ট ইউর প্রজেক্টস খুব সুন্দর কথা লিখেছে যে আপনি কি কোনো বিশ্বস্ত কাউকে খুঁজতেছেন ডাটা কালেকশন প্রজেক্টের জন্য লুক নো ফার্দার আর দূরে দেখেন না আই স্পেশালাইজ ইন প্রফেশনাল ডাটা কালেকশনে একদম পারফেক্ট লেখা ঠিক আছে এটাকে আর এডিট করার মতো কিছু নেই এর চেয়ে সুন্দরভাবে কি আচ্ছা কম্প্রিহেন্সিভ ওয়েব রিসার্চ এই যে এটা থাকবে না কারণ এটা কি ডাটা মাইনিং এর মধ্যে পড়ে যায় ঠিক আছে যেগুলো কালেকশন সেই পয়েন্টগুলো শুধু থাকবে ডাটা অর্গানাইজেশন ইন এক্সেল ইন গুগল শেড ইমেইল কন্ট্রাক্ট লিস্ট ইনফরমেশন মার্কেট রিসার্চ এটা হচ্ছে অ্যানালাইসিসের পর্যায়ে চলে যায় অ্যানালাইসিস কোনো কিছু এখানে দিব না কারণ আমরা এটা কি নিয়ে করতেছি ডাটা কালেকশন নিয়ে ঠিক আছে ওকে যখন আমরা মাইনিং করব মাইনিং লিখব যখন আমরা অ্যানালাইসিস করব অ্যানালাইসিস লিখব শেষ তারপরে হচ্ছে ওয়াই চুজ মি ওই যে এগুলো তো ঠিকই আছে এগুলোই থাকে আর বাকি সব ঠিক আছে ওকে ফাইন এটাই মোটামুটি পারফেক্ট কিন্তু একদম এটাই রেখে দিবেন না আরও কিছু আইডিয়া নেবেন আরও কিছু ভিতরে লেখার জন্য আইডিয়া নেবেন তখন আপনি কি করবেন তখন যাবেন হচ্ছে গিয়ে ফাইবারে যাবেন ফাইবারে যে কন্টিনিউ উইথ গুগল দিয়ে দিবেন তাহলে আপনার যে জিমেল দিয়ে খোলা আছে এটা নিয়ে যাবেন হ্যাঁ না আমি তো হচ্ছে গিয়ে আমি যখন ফাইবার অ্যাকাউন্ট খুলেছিলাম জিজ্ঞেস করছিল পাসওয়ার্ড সেভ করব নাকি আমি কিন্তু নেভার দিয়ে গেছিলাম আপনারা যদি সেভ দিয়ে রাখেন আপনাদের এই কন্টিনিউ গুগল অপশন আসবে না এই যে ডাইরেক্ট লগ ইন হয়ে যাবে আপনার আইকন সহ বুঝতে পেরেছেন ওকে আর যদি সেভ দিয়ে রাখতে পারেন আচ্ছা তো আমরা এখন কি কাজ করতে আসছি ডাটা কালেকশন তো আমরা এখানে সার্চে এসে লিখব ডাটা কালেকশন এই যে ডাটা কালেকশন চলে আসছে এই এখানে চলে আসছে ওকে B2B লিড জেনারেশন ডাটা মাইনিং ইমেল কালেকশন লিঙ্কডইন একদম পারফেক্ট এর ইয়েটা কাজগুলো পারফেক্ট সে হচ্ছে গিয়ে কি সে কেমন সেলার 4.9 রেটিং ঠিক আছে আমি তারটায় ক্লিক করি দেখি
4.9 কি খারাপ নাকি? ঠিক আছে, 4.8 4.9 ঠিক আছে, হলেই হবে। ঠিক আছে, ওকে ফাইন। ওকে, তো তার সম্পর্কে আগে আমরা একটু জানি। ঠিক আছে, B2B লিড জেনারেশন, ডেটা মাইনিং, ইমেল কালেকশন, পারফেক্ট, 4.9 রেটিং সেলার। আচ্ছা, এ পর্যন্ত সে কয়টা কাজ করেছে দেখছেন? 172টা কাজ করেছে সে। ঠিক আছে, আচ্ছা, সে বাংলাদেশেরই, সে এগুলো পারে। আচ্ছা, তার এখনও 316টা অর্ডার কমপ্লিট করেছে সে। ঠিক আছে, ভালো ভালো, খুব ভালো পর্যায়ে আছে, বুঝতে পারলাম সুন্দরভাবে। এই যে এখন প্যাকেজ তো প্যাকেজ দিতেই, এই যে আপনারা যে প্যাকেজও লিখবেন না, 3টার জন্য 3টা প্যাকেজ, এই যে এদের থেকে ধারণা নেবেন। শুধুমাত্র এই আমার ভিডিওর মতো যে 100টা বাড়িয়ে দিব, 150টা বাড়িয়ে দিব, এরকম না। এদের থেকে একটু ধারণা দিবেন সেই স্ট্যান্ডার্ড প্যাকেজটা কি। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ওকে। যেমন এখানে বেসিকে সে কি লিখেছে, আই উইল প্রোভাইড টার্গেটেড B2B2 লিডস অর ভ্যালিড ইমেল লিস্ট, লিঙ্কডইন লিস্ট। আচ্ছা, 2 days ডেলিভারি। দেখেন এখানে কিন্তু সে উল্লেখ করেনি 100টা দিবে নাকি 200টা দিবে। ঠিক আছে, সে বলেছে আমরা যে ওই যে হেডিংগুলো দিই, যেগুলো যেগুলো খুঁজে দিবে, ইমেল আইডি, লিঙ্কডইন আইডি, সেগুলো সে খুঁজে দিবে, 2 দিনের মধ্যে কাজটা করে দিবে। আচ্ছা আচ্ছা, 50 লিডস ইনক্লুডেড, 50টা করে দিবে। এটার জন্য সে রেখেছে কত? $10 রেখেছে। ঠিক আছে, আচ্ছা। এরপরে হচ্ছে গিয়ে এই যে এখানে কি করেছে, 420 ভিডিও 420টা করে দিবে, এবং সে কি এটার জন্য সময় বাড়িয়ে দিয়েছে 7 দিন, যেহেতু ডাটা বেশি নিয়েছে 7 দিন করে দিয়েছে। ঠিক আছে, আর হচ্ছে গিয়ে $60 বাড়িয়ে দিচ্ছে। প্রিমিয়ামে সে $120 রেখেছে, 810টা খুঁজে দিয়ে। ঠিক আছে, ওকে ফাইন। আর এটার জন্য টার্গেটও বাড়িয়ে দিয়েছে। ঠিক আছে, তো এই যে মানুষের কাছ থেকে ধারণা নেবেন যে মানুষজন কিভাবে লিখতেছে, প্যাকেজটা কিভাবে লিখতেছে, তাহলে আপনাদেরও লিখতে সুবিধা হবে। ঠিক আছে, তার ডেসক্রিপশনটা পড়ি। আচ্ছা, স্যাটিসফ্যাকশন ইন, দেখেন একটা নতুন লাইন পেলেন। ঠিক আছে, ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন ইজ মাই সাকসেস, ক্লায়েন্টকে সন্তুষ্ট করাই আমার সাকসেস। ঠিক আছে, এই যে একটা সুন্দর কথা দিয়ে স্টার্ট করলো, আর এখানে স্টার্ট করেছিল কি যে আপনি কি কোনো কিছু খুঁজতেন, এটাও ঠিক ছিল, কিন্তু এই যে এখানে যে 3টা লাইন লিখলাম, এই 3 লাইনের জায়গায় কি এই একটা লাইনই এনাফ না? এই একটা লাইনই কিন্তু এনাফ। ঠিক আছে, আমি যে এখানে 3 লাইন কথা বলছি যে আপনি কাউকে খুঁজতেছেন, আমি পারবো, এই 3 লাইনের কথাটা কি এই এক লাইনেই কভার করে। ঠিক আছে, তো এরকম চাইলে একটু ইউনিক করবেন, যে একটা গিগ রাখলেন এরকম 3 লাইনের, সব গিগের স্টার্টিং সেম দিবেন না। ঠিক আছে, দ্বিতীয় গিগে যে আবার সেম কথা লিখবেন না, যে আর ইউ লুকিং ফর রিলায়েবল পারসন। দ্বিতীয় গিগে যে এরকম একটা ক্লায়েন্ট স্যাটিসফাই হয় এরকম একটা কথা লিখলেন। ঠিক আছে, যে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন ইজ মাই সাকসেস। ঠিক আছে, এখন আপনি এটাকে চেঞ্জ করবেন কিভাবে? সিনোনিম। ঠিক আছে, সিনোনিম বুঝেন? স্যাটিসফ্যাকশন মানে কি? সন্তুষ্ট করা। ঠিক আছে, সন্তুষ্ট করার কতগুলো ইংলিশ মিনিং বের করবেন গুগল থেকে। ঠিক আছে, গুগলে যে সার্চ দিবেন ইংলিশ সিনোনিম ফর স্যাটিসফ্যাকশন, আমি লিখে দেখিয়ে দিয়ে দেবেন। স্যাটিসফ্যাকশন সিনোনিমস। আপনারা স্পোকেন কোর্স করছেন না? সিনোনিম মানে কি বলেন? কি স্পোকেন কোর্স করছেন? রোজা বলেন সিনোনিম মানে কি? সিনোনিম অ্যান্টোনিম পড়েননি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রতিশব্দ বিপরীত শব্দ। সিনোনিম মানে সেম মিনিং, মানে স্যাটিসফ্যাকশনের অল্টারনেটিভ কি কি ইংলিশে মিনিং রয়েছে, বুঝতে? বিপরীত শব্দ সেম মানে প্রতিশব্দ বোকা, যে সিনোনিমের অল্টারনেটিভ হিসেবে আপনি কি কি ওয়ার্ড ইউজ করতে পারেন, আর অ্যান্টোনিম হচ্ছে কি বিপরীত শব্দ। ঠিক আছে, তাহলে এখানে সিনোনিমের জায়গায় দেখেন এখানে কি লিখেছে, কন্টেনমেন্ট রয়েছে, কন্টেনচুয়াল রয়েছে, কন্টেন্ট রয়েছে, প্লিজার রয়েছে, অনেক ধরনের রয়েছে। ঠিক আছে, ডিলাইট, জয় রয়েছে, সিমিলার অ্যান্ড অপোজিট ওয়ার্ডস। ঠিক আছে, তো আমরা হচ্ছে গিয়ে কি সিমিলার ওয়ার্ডের দিকে যাব। ঠিক আছে, রিকম্পেন্স, রিপ্রেশন, এগুলো হচ্ছে গিয়ে অ্যান্টোনিম। না না না, অর্থ বুঝতে হবে না। আচ্ছা আচ্ছা, 1 নম্বরে যেগুলো রয়েছে এই যে বলেই দিছে সিমিলার অ্যান্ড অপোজিট ওয়ার্ডস। একে কি আছে? সিমিলার গুলা, আর 2-এ কি আছে? অপোজিট, বিপরীত শব্দগুলো। তো আমাদের হচ্ছে একের গুলা নিতে হবে। কন্টেনমেন্ট রয়েছে, হ্যাপিনেস রয়েছে, প্রাইড রয়েছে। এই যে প্রাইড আমরা একটা ওয়ার্ড পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন ইজ মাই প্রাইড, ক্লায়েন্টকে স্যাটিসফাইড করা আমার জন্য একটা গর্বের বিষয়, লিখে দিলেন এরকম। ঠিক আছে, ওকে, এরকম হচ্ছে একটু সিনোনিম অ্যান্টোনিম চেঞ্জ করে একটু ওয়ার্ডগুলো চেঞ্জ করে ফেলবেন। ঠিক আছে, জি জি জি, যদি আপনি প্রাইড লিখে দিলেন। ঠিক আছে, এখন আপনারা যদি অর্থ না বুঝেন তখন কি করবেন?
গুগল ট্রান্সলেটরে যাবেন, এটার দেখালাম না। গুগল ট্রান্সলেটরে যে ইংলিশ এটা লিখবেন আর বাংলা দিবেন যে এটার মানে কি, ঠিক আছে? এখন পারবেন তো? ঠিক আছে। তো এইভাবে হচ্ছে গিয়ে আপনারা হচ্ছে ক্লায়েন্টের এই যে দেখছেন মানুষেরটা দেখলে কিছু ধারণা পাওয়া যায়, কিছু ইউনিক আইডিয়া পাওয়া যায়। সব যে আপনি যে এই যে শুধুমাত্র চ্যাট জিপিটির ভরসায় থাকবেন এরকম না, কিন্তু চ্যাট জিপিটির জন্য আপনার এই লাস্টের প্যারাটা ঠিক আছে বা মাঝখানের প্যারাটাও ঠিক আছে, কিন্তু স্টার্টিংটা অনেক সুন্দর হতে হয়, একটু ইউনিক, মানে ক্লায়েন্ট যেন পরে বুঝে যে ওটা ডিফারেন্ট, কোনো জায়গা থেকে নেওয়া না। ক্লায়েন্টও কিন্তু বুঝে কোনটা চ্যাট জিপিটি। ক্লায়েন্ট হচ্ছে কি আপনার থেকে 10 বছর আগে ক্লায়েন্ট এগুলো কাজ করে আসতেছে, ক্লায়েন্ট জানেন, ঠিক আছে? তারপরে সে ভিতরে লিখছে আমার নামে, আমি এই করেছি। আমি যদি রিড মোরে ক্লিক করি, আমি এগুলো কাজ করে দিব, B2B লিড করে দিব, সাপোর্ট বানিয়ে দিব, এই করব সেই করব। তারপরে এই যে হ্যাঁ হ্যাঁ, এখন এই যে তার যে ভিতরে লেখাটা এটা একটু গড়বাঁধা হয়ে গেছে, খালি জাস্ট লিখে গেছে পয়েন্টগুলো, ভিতরে লেখাটা কিন্তু অত একটা ভালো হয়নি, কিন্তু তার স্টার্টিংটা সুন্দর। এই জন্যই বললাম সবার যে সব কিছু ভালো হবে নট নেসেসারি। এই জন্যই তো আপনি হচ্ছে একজনের কাছ থেকে একটু ধারণা নিলেন, তার প্যাকেজ লেখাটা সুন্দর আছে, কিন্তু আমি মনে করি একটু বেশি সে নিয়েছে। এই যে $810, 120, এত বড় কাজ পাওয়া যায় না, ঠিক আছে? হাইয়েস্ট 100, 200, 300 এরকম, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম এরকম সার্চ করবেন, ঠিক আছে? সে তো 4.9 রেটিং, ওইটাই ভিতরটা ঠিক আছে, এর ভিতর লেখাটা অত একটা ভালো হয়নি, ঠিক আছে? সে এতগুলা কেন চার্জ করতে পেরেছে? কারণ সে অলরেডি 4.9 রেটিং পাওয়া সেলার, সে কাজ পাবে দেখেই সে দিয়েছে। আপনারা তো আর শুরুর দিকে 400-500 দিয়ে লাভ নিয়ে দিবেন না তো আপনার কাজ, আপনাকে শুরুর দিকে ছোট ছোট কাজই দিতে হবে, ঠিক আছে? এখানে 100, এখানে 200, এখানে 250, এইভাবেই লিখবেন। ভিতরের লেখাটা ওদের কাছ থেকে আইডিয়া নিলেন, আর এই যে একটা নতুন একটা লাইন পেলাম, এইভাবে হচ্ছে গিয়ে চেঞ্জ করলেন। তো সেম একইভাবে যখন আপনারা হচ্ছে গিয়ে দ্বিতীয় যেটা এই যে আপনার ডাটা মাইনিংয়ের জন্য, সেম একইভাবে আপনারা চ্যাট জিপিটিতে যাবেন। চ্যাট জিপিটিতে যে একটু ইউনিকভাবে এই যে এইভাবে সার্চ দিবেন, ঠিক আছে? জাস্ট ডাটা কালেকশনের জায়গায় ডাটা মাইনিং বা ওয়েব স্ক্র্যাপার এগুলো লিখলেন, আরেকটা পেয়ে গেলেন ডেসক্রিপশন। তারপরে হচ্ছে গিয়ে ফাইবারে যে মানুষজন ডাটা মাইনিং নিয়ে কীভাবে লিখেছে, যারা 4.9, 4.8 রেটিং, 5 রেটিং পেয়েছে তাদেরটা পড়লেন, একটা দুইটা লাইন নিলেন, নিয়ে সুন্দরভাবে আপনার হচ্ছে গিয়ে গিগের ডেসক্রিপশনটা এভাবে সাজিয়ে ফেললেন, ঠিক আছে? সো আশা করি এখন সব ক্লিয়ার, এখন সব পারবেন। ওকে, সো ক্লাসটা এই পর্যন্তই। থ্যাংক ইউ।